বন্ধু আমি আজকে হাটে গেছি, হাট থেকে মাছ নিয়ে এসেছি সিলভার কাপ। আজকে মাছটা এখন আমি কাটবো, মাছটা এখন আমি কেটে নেব ভালো করে। মাছের আঁশটা ঠিক আছে গিয়া মাছ আঁশ ফেরানো ফেরানো হয়ে গেছে আঁশ। এখন আমি মাথাটা কেটে নেবো আগে। মাছটা ছোট্ট ছোট্ট করে পিস করবো, বেশি মোটা করবো না। কেন বন্ধুরা, আমরা মানুষ বেশি খাইতে হবে অনেকদিন। মানুষ একজন দিন। এই যে বন্ধু এইবারে মাছ কয় পিস পাতলা পাতলা করে, বেশি মোটা করি না, মাছ কাটিয়েছি এখানে। কেন আমাকে দলু আছে, দলু তার লাগে বেশি। মাছটা কেটে কার জন্য আছে। মাছটা দেখতে সুন্দর, খেতেও স্বাদ আছে, তো মাছ তো দেশি মাছ। হ্যাঁ দেশি মাছ, চাষ করা পুকুরে। আমাদের পুকুরে না, আমাদের চাষিদের পুকুরে। হাট থেকে নিয়ে এসেছি আজকে। আমাদের এখানে শুক্রবার আর মঙ্গলবার হাট থাকে। মাথাটা কাটা হয়ে গেছে, 2 ভাগ করলাম মাছের মাথাটা। এই মাছ কাটা হয়ে গেল, এখন ধুয়ে নেবে সম্ভবত না? হ্যাঁ ধুয়ে নেবে। মাছ ধোয়া হয়ে গেছে আমার। নমস্কার। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে আমি কচু নিয়ে এসেছি, কচু দিয়ে মাছ দিয়ে পাতুরি করবো। আপনাদের কিন্তু কচু দিয়ে দারুণ রেসিপি খাওয়াবে। আমাদের আবার ওই কচু পরিবার মনে করবেন না, কারণ কি জল কাদার কারণে বাইরে দিয়ে আনা দেখাইতে পারছি না, আনতে পারছি না। আশেপাশে যা আছে তাই দিয়ে সার দিছি। কচু দিয়ে কি করবে মা? কচু দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে পাতুরি করবো। জল কচু, অনেকে জল কচু ভরে, পানি কচু ভরে। কচু কাটা হয়ে গেছে, আর কে কে কচু ভালোবাসেন তার 2 হাত তুলুন। তারা পেঁয়াজ, গোলমরিচ এবং শুকনো লঙ্কা, মানে বন্ধুরা আজকে 2 in 1 মাছ দিয়ে হবে আজকে কচু ভাজা। 2 in 1 মানে 1 মাগুর মাছ, 2 এসে সিলভার কাপ। এইভাবে কুচি কুচি করে কচুটা ধুয়ে নিচ্ছে, এই যে জল দিয়ে দিল, ভালো করে ধুয়ে নিচ্ছে। ধুয়ে নিল, কচুটা ধোয়া হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে দিল। এখন এইবার কলা পাতা একটু তেল দিয়ে একদম সারা গাছ দিয়ে নেবে, কারণ কি তাহলে আর ওই কলা পাতা পোড়া লাগবে না। লঙ্কা বাটা দিয়ে দিল, এখন পরিমাণ মতো নুন দিছে, পরিমাণ মতো হলুদ দিয়ে দিল। তারপরে এই যে সেই পেঁয়াজ কুচানো সে দিয়ে দিল, ভালো করে ভেঙে চুরে একদম। হ্যাঁ এইভাবে তারপরে ঘটনাটা করে মেখে নিচ্ছে। দেখুন আমরা একটু ঝাল বেশি খাই, আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা দেবেন, নুন দেবেন। আমরা নুনও বেশি খাই, লঙ্কাও বেশি খাই। হ্যাঁ এখন কলাপাতা সাজিয়ে দেবে এক এক করে। দেখুন কী করে সাজান, এইভাবে আপনারাও বাড়িতে সাজাবেন। এক সাইডের দিকে সাজাবেন, কেননা এতে আমরা ওই কচু যে কুচি কাটছি সেই কচুটা আমরা দেবো ওখানে সাজিয়ে। আমাদের মাছ সাজানো হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে ধামা চাপা দেবে। এই যে ধামা চাপা দিয়ে দিচ্ছে, পেঁয়াজের ধামা চাপা দেওয়া শেষ। আপনারা এরকম খেয়েছেন কি না কচু ভাজা আপনারা বলবেন আমার কমেন্ট করে, কমেন্ট না করলে ভালো লাগে না। হ্যাঁ পরিমাণ মতো নুন দিয়ে দিল, তারপরে পরিমাণ মতো লঙ্কা, মানে আমাদের পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। তারপরে হলুদ বাটা দিয়ে দিল পরিমাণ মতো। তারপর এতেও পেঁয়াজ দিয়ে দেবেন, যারা পেঁয়াজ খান তারা পেঁয়াজ দেবেন, যারা পেঁয়াজ না খান পেঁয়াজ, মাছ পেঁয়াজ সবাই খায়, কেন এর তো আর নিরামিষ তরকারি করছি না। পরিমাণ মতো ওই তেল দিয়ে দিচ্ছে, মানে কচু মাখা হয়ে গেছে। এইবার পাতায় সাজিয়ে দেবে। এই দেখুন কীভাবে সাজায়, এইভাবে আপনারা বাড়িতে সাজিয়ে নেবেন। আপনারা দেখছেন আরও অনেকের রান্না, তবে আমাদের রান্নার মতো একটু করে দেখবেন। আর আমাদের এই প্রায় কচু দিচ্ছি তো, এর জন্য কচু পরিবার মনে করবেন না, আবার মনেও করতে পারেন কচু পরিবার না। এখন জল কাদার কারণে যে অসহায় হয়ে রয়েছে, এখন কচুই হয়েছে আমাদের নির্ভরশীল খেয়ে বেঁচে থাকা। এখন তুলে নেবে, কড়াইতে বসিয়ে দেবে তুলে। এই দেখুন এইভাবে আস্তে আস্তে তুলে বসিয়ে দেবেন। আর আপনারা যদি যারা এইভাবে তুলতে পারবেন না তারা থালায় নিয়ে নেবেন, আগে থালায় তুলে তারপর কড়াইতে বসিয়ে দেবেন, সহজ হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা রান্নার ঘরে চলে যাচ্ছি। বন্ধুরা এই বাবু রয়েছেন, এই বাবু এই দেখেন এবার শুয়েছেন কোনো দিন? এই যে বাবু খেয়ে দিয়ে সারাদিন এদিক ওদিক পাড়ায় ট করে ঘুরে বেড়াইয়ে এখন দুটো খেয়ে চিৎ পড়ান ঘুমাইছে। ও আবার কিন্তু এমনি ঘুরতে যায় না, ও বান্ধবী খুঁজতে গেছে, ওর আবার বান্ধবী আছে। আপনাদের কার কার বান্ধবী আছে একটু কমেন্ট করে জানাবেন।
আর আপনারা কি বিড়াল পছন্দ করেন কি না, হ্যাঁ তাও কমেন্টে জানাবেন, কেননা আমরা খুব পছন্দ করি। এই দেখুন এই বন্ধুরা, তাহলে আমরা অবশেষে উনুনে বসিয়ে দিলাম, কাঠে রান্না হবে আজকে। এখন ঢাকা দিয়ে দিচ্ছে, একটা থালা ঘরে যা আছে, থালা বাসন হাঁড়ি কড়াই যা আছে তাই দিয়ে একটা ধামা চাপা দিয়ে ঢাকা দিয়ে দেবেন। বন্ধুরা বৃষ্টি চলে আসছে, আমাদের ঘরে নিয়ে যেতে হবে এখন রান্না। বাইরে ব্যাপক পরিমাণে হাওয়া ছাড়ছে, কারেন্ট এবার করছে একটা ভিন্ন জ্বালা। দেখুন বৃষ্টি এখনই আসবে বেশি করে, ব্যাপক পরিমাণে। ঢাকনাটা তুলে দিচ্ছে, বাইরে ব্যাপক হাওয়ার কারণে রান্না করা যাচ্ছে না। এই দেখুন এখন দেখবো উল্টিয়ে যে ভাজা হয়েছে নাকি। দেখুন নিচে লাল লাল হয়ে গেলে বুঝবেন যে এই এপিসোড হয়ে গেছে, পরের এপিসোডে যেতে হবে। এই থালা তলায় ঢুকিয়ে দেবেন, তারপর একটা পাতা দিয়ে এইভাবে ধামা চাপা দেবেন, ধামা চাপা দিয়ে ঘরে যা আছে সেই দিয়ে ঢাকা দেবেন, ঢাকা দিয়ে 16গুলো 1 টাকা 16গুলো দিয়ে পাতাটা তুলে নেবেন। তারপর এই কড়াইতে বসিয়ে দেবেন। এই দেখুন কী করে কী সুন্দর ভাজা হয়েছে। এই যে আমাদের কচুর পাতুরি হয়ে গেছে, আবার মশা খেয়ে নিচ্ছে, এই যে তুলে নিচ্ছে তলায়, হ্যাঁ যা আছে ঘরে তাই দিয়ে তলায় ঢুকিয়ে দিয়ে তারপর নিয়ে আসবেন। এই দেখুন কী সুন্দর পাতুরিটা হয়েছে। এই পাতুরিটা খেতে কিন্তু হেভি টেস্ট। আপনারা আমাদের কচু পরিবারের যা মনে করেন খাওয়ারেন তাতে কিছু নেই, কিন্তু এইভাবে করে খাবেন। সারা জীবন তো ইউটিউবে দেখছেন অনেক কায়দা করে খাওয়া, কিন্তু আমাদের মতো একটু করে খেয়ে দেখুন না কেমন লাগে। আপনার হাত চেটে খাবেন, হাত চেটে। তবে এখানে আজকে শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আমি কচুর পাতুরি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি কিন্তু মাগুর মাছ নিইনি, আমি নিয়েছি সিলভার কাপ মাছ। দারুণ হয় খেতে, এরকম কচু দেখে আগেই সারেন্ডার হবেন না, খেয়ে দেখবেন। দুর্দান্ত হয়, যদি ভাত দিয়ে রুটি দিয়ে দুর্দান্ত হয়, গলা একটু চুলকায় না। যারা খান না কচু দেখে ভয় পান, তারা একবার হলেও বানিয়ে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আর যারা কচু পছন্দ করবেন না, একবার হলেও বানিয়ে খাবেন বাড়িতে।